তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বর্তমান সময়ে কঠিন পরিস্থিতিতে আছে। দলের কার্যক্রম নিষিদ্ধ, শীর্ষ নেতৃত্ব পলাতক বা কারাগারে এবং দল প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ জারি করা হয়েছে। তাই দলের ভবিষ্যৎ ধীরে ধীরে অনিশ্চিত হয়ে উঠেছে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. তাহলে আওয়ামী লীগের ফেরার পথ কি? একটা হতে পারে আওয়ামী লীগ নতুন গণ অভ্যুত্থান তৈরি করবে, দলের ভিতরের লোকজন মনে করে সেটাই ফিরে আসার পথ। দ্বিতীয়ত পথটি হলো ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া, পুরাতন ভুলগুলো মেনে নিয়ে পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করা। এই পথটি অনেক বেশি রাজনৈতিক মনে হলেও আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে সেই বোধ আছে বলে প্রতীয়মান হয় না। অনেকেই আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কথা বলছেন। শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগকে নিয়ে যাওয়ার কথা 5 আগস্টের পর থেকেই উচ্চারিত হচ্ছে। আরেকটা হলো দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনা, বিতর্কিত নেতাদের দূরে সরিয়ে নতুন কাঠামো তৈরি করার কথা বলা হচ্ছে। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। দলের বেশিরভাগ নেতা বিদেশে পালিয়েছেন বিধায় সাংগঠনিকভাবে দল একদম ভেঙে পড়েছে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ভাবমূর্তি নেই ছাত্র সমাজের মাঝে। যুবলীগের অবস্থা আরও খারাপ, ফলে তরুণ যুবকদের মধ্যে আওয়ামী লীগের অবস্থান অতি দুর্বল। তাই দলকে পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসতে হলে নেতৃত্বের বর্তমান দৃষ্টিভঙ্গি এবং কৌশল পরিবর্তন জরুরি হবে। জনপরিসরে এখনই ফিরে আসা কঠিন, কারণ গণ অভ্যুত্থানে আহত বা নিহতদের পরিবার থেকে দলের প্রতি সহানুভূতির পথ খোলা নেই। রাজনৈতিকভাবে বর্তমান সরকার এবং বিএনপি, এনসিপি ও জামাতের সঙ্গে আওয়ামী লীগের স্বাভাবিক সম্পর্ক গড়তে পারার সম্ভাবনা একেবারেই কম। আওয়ামী লীগ একটি সংকট মেরুক্রমে আছে। শুধু রাজনৈতিকভাবে নয়, সাংগঠনিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকেও তাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার পথটি তুলনামূলক শান্তিপূর্ণ হলেও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এটি স্বীকার করার অর্থ অতীতে বড় ভুল করা হয়েছিল এবং তা জনগণের কাছে স্বীকার করা হবে। অন্যদিকে নতুন গণ অভ্যুত্থান পথটি আরও বিপ্লবাত্মক, কিন্তু বাস্তবায়ন করা খুবই ঝুঁকিপূর্ণ এবং সফল হওয়া সহজ কাজ হবে না, বিশেষত যখন শীর্ষ নেতৃত্ব দেশে নেই বা বন্দী। ফাঁসির দণ্ড নিয়ে প্রায় 80 বছরের শেখ হাসিনার ফিরে আসা একেবারেই অনিশ্চিত। আওয়ামী লীগ তাহলে ফিরবে কি করে বাংলাদেশের রাজনীতিতে?